হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাট। আজকের থাম্বনেল থেকে বুঝেই গেছেন আজকের রেসিপিটি কতটা ইন্টারেস্টেড হতে চলেছে, যার জন্য ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না। এতে ছোট ছোট টিপসগুলি মিস হয়ে গেলে কিন্তু এরকম মজাদার একটি নাস্তার রেসিপি আপনারা কোনো দিনই বানাতে পারবেন না। তাই জন্য অনুরোধ করছি ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং আমি যেই প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে বানিয়ে নিন আমার মতো এরকম একটি মজাদার নাস্তা। সকাল হোক বা বিকাল, চায়ের খাবার যখন শেষ হয়ে যাবে তখন ঠিক এইভাবে 10 মিনিটে বানিয়ে নিন মজাদার এই রেসিপিটি। বানিয়ে চায়ের সঙ্গে সার্ভ করুন, বাড়ির সকলে খুব খুশি হবে। আর অবশ্যই এই রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এখন রেসিপিটি বলে দিই। প্রথমেই মেজারমেন্ট কাপটা দেখিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়ে নিয়েছি ময়দা, 1 চামচ লবণ নিয়েছি, অল্প জল দিয়ে মেখে ডোটিকে সাইড করে রেখে দিয়েছি। রেখে দিয়ে এখন নিয়ে নেব একটু ব্যাটারের জন্য 2 চামচ ময়দা আর নিয়েছি 4 চামচ থেকে 5 চামচের মতো সাদা তেল। নিয়ে একটি ঘোল বানিয়ে নিচ্ছে। ঘোলটি ঠিক এই রকম পাতলা হবে, খুব বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটি হবে না। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও করা যাবে না, ঠিক আমি যেরকম দেখিয়ে দিচ্ছি এই রকম একটি ব্যাটার বানিয়ে নেবেন। দেখুন, ব্যাটারটি সাইড করে দেবেন, এইভাবে সাইড করে দিয়ে এখন ওই ময়দাটির 3টে লেচি কেটে নেবেন সমান এতে। ছোট বড় হলে হবে না, সমান এতে কেটে নিতে হবে। নিয়ে সমান আকৃতির 3টে রুটি বেলে নিয়েছি আমি, আপনারাও ঠিক এইভাবে বানিয়ে নেবেন। এখন প্রথমে একটি রুটি দিয়ে ওর উপরে 4 থেকে 5 চামচ দিয়ে দেবো ব্যাটারটি। ঠিক আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি সেম এইভাবে করবেন, তাহলে কিন্তু এই মজাদার রেসিপিটি আপনিও বানাতে পারবেন। আর একটু স্কিপ করে গেলেই কিন্তু এই রেসিপিটি একটু ভুল হয়ে গেলে আর ঠিক অতটা সুন্দর হবে না, সবগুলো ঝুরে যাবে একসঙ্গে। এবার 4 থেকে 5 চামচ ব্যাটারটি দিয়ে ওটি মেখে নিয়ে ওর উপরে সেকেন্ড রুটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওটিও 4 থেকে 5 চামচ দিয়ে দেব ব্যাটারটি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে থার্ড লেয়ারটিও দিয়ে দেব। দেখুন, থার্ড লেয়ার দিয়ে দিয়েছি। থার্ড লেয়ারের ওপরেও ব্যাটারটি সেমভাবে দিয়ে দেব। আর থার্ড লেয়ারের ওপরে অবশ্যই একটু বেশি করে ব্যাটারটি দেওয়ার চেষ্টা করবেন, কেননা এর উপরে আরও 2টি লেয়ার বসবে। দেখুন, ঠিক এইভাবে যেইভাবে আমরা পরোটা বানাই ওইভাবে মুড়ে নিতে হবে। আর ভালো করে মুখটা এঁটে নেবেন, নাহলে কিন্তু বেলার সময় আবারও ছেড়ে যাবে। দেখুন, ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটা এঁটে নিতে হবে। নিয়ে একটি বড় চৌকোনা আকৃতির রুটি ভালো করে বেলে নিতে হবে। নিয়ে একটি চাকুর সাহায্যে 4টি কোণ সমান করে কেটে নিতে হবে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করে দিন আর কমেন্টে জানান আমার ভিডিওগুলি কেমন লাগছে। দেখুন, 4টি কোণ কেটে এইরকম সমান করে নেবেন। এবার একটি মাপ দিয়ে নেবেন, মানে 3টি কাট বসবে, 3টি কাট যেন সমান সমান হয়। আমি 2টো কাটের দাগ দিয়ে নিয়েছি। এবার আমি ঠিক এইভাবে লম্বালম্বি করে 2টো কাট বসিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে কাটা হয়ে গেছে। এবার আড়াআড়িভাবে সরু সরু 1/2 ইঞ্চির একটু বেশি মোটা করে কেটে নিতে হবে। আমি সবটুকু কাটিয়ে দেখাতে পারবো না, আমি অল্পটা দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝে নিন। দেখুন, এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন একটির উপরে আরেকটি লেয়ার দিয়ে এইভাবে আবার 3টি দিয়ে নিতে হবে। দেখুন, 3টে দিয়ে নিয়েছি আমি, 1টি 2টি 3টি দিয়ে নিয়ে ঠিক মিডল বরাবর একটি সরু সুতো দিয়ে, আর সুতোটা অবশ্যই আপনারা সাদা বা হালকা ঘিয়ে কালার নেওয়ার চেষ্টা করবেন, কেননা এই রেসিপিটিতে একটি সুতোর ধাগা ব্যবহার হবে। আর সুতোটা দেখা গেলে কোনো দিন রেসিপিটি ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমি নিয়েছি হালকা গোল্ডেন কালারের একটি সুতো, আপনারাও অবশ্যই সাদা থেকে গোল্ডেন কালারের সুতো নেওয়ার চেষ্টা করবেন। এবার দেখুন, সুতোটি একটি ছোটো কাঁচের সাহায্যে কেটে নিয়েছি। ঠিক এইভাবে সবগুলো রেডি করে নেব। প্যান নিয়ে নিয়েছি, প্যানটি গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেব।
সাদা তেল আমার একটু কম হয়ে গেছে, আপনারা অবশ্যই তেলটি একটু বেশি দেবেন। তেলটি একটু বেশি হলে দেখতে অনেক সুন্দর লাগে। এবার একে একে সবগুলো দিয়ে নেব। আর অবশ্যই এটা মাথায় রাখবেন, এগুলো কিন্তু ফুলের মতো ছেড়ে ছেড়ে বড় হবে, একটু ছেড়ে ছেড়ে দেবেন, গায়ে গায়ে দেবেন না। খুব বেশি গায়ে গায়ে দিলে এগুলো খেলানোর কোনো জায়গা পাবে না, আর সবগুলো একসঙ্গে জুড়ে যাবে। এবার একটি চামচ নিয়ে গরম তেলগুলো একটু তুলে তুলে দেবেন। আমি বারবার বলছি, এই রেসিপিটি যেরকম সহজ সেরকম এটির একটি স্টেপ মিস হয়ে গেলে কিন্তু এরকম রেসিপি আর বানাতে পারবেন না। তাই বারবার বলছি রেসিপিটি পুরো দেখুন, দেখে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিয়ে আর বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে দেখান। এখন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি কিছুটা নিয়েছি চিনির শিরা দিয়ে, আর এগুলো আমি শুকনো দেখাচ্ছি। অল্প একটু চিনির শিরা দিয়ে এটি ডুবিয়ে খেতেও খুবই ভালো লাগে, তবে এগুলো আমি স্টোর করে রেখে দেবো সপ্তাহখানেকের জন্য, ওই জন্য আমি খুব বেশি চিনির শিরাতে দিইনি, এগুলো শুকনো রেখেছি। আর 6 থেকে 7টা চিনির শিরাতে দিয়েছি। এখন আমি উপর থেকে একটু কালো জিরে দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখুন হয়ে গেল না, খুবই মজাদার, খুবই টেস্টি ফ্লাওয়ার ডিজাইনের একটি নাস্তার রেসিপি। সকালে চায়ের সঙ্গে খাবার কোনো কিছু না থাকলে 10 মিনিটে শুধু ময়দা দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিন। অবশ্যই বাড়ির সকল খুবই খুশি হবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগছে। আমি একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি, এটি কিন্তু